আল্লাহ আযজা ওয়া জাল্লা তিরস্কার করে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের চেয়ে উত্তম এবং স্থায়ী। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা মানবজাতির একটি মোরাল ইলনেস ডায়াগনোসিস করেছেন এবং সেই সাথে প্রেসক্রিপশন দিয়েছেন। মানুষের যাবতীয় চিন্তা ভাবনা শুধু দুনিয়ার জীবনকে কেন্দ্র করে, কিভাবে আরো সমৃদ্ধ জীবন যাপন করা যায়, কিভাবে আরো বেশি কামানো যায়, কিভাবে আরো বেশি ভোগ করা যায়, কিভাবে আরো বিলাসী জীবন যাপন করা যায়। এজন্য দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছে। এই যে দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসার চিকিৎসা কি? যখন থেকে আমরা গ্রো আপ করা শুরু করি তখন থেকেই আমাদের সমস্ত এনার্জি ব্যয়িত হয় বেশি উপার্জনের ধান্দায়। বেশি পড়াশোনা করো যাতে বড় জব পাওয়া যায়, বড় জব পেলে বেশি টাকা আর্ন করা যাবে। আমরা সকলেই ধনী হতে চাই যাতে বড় বাড়ি বানাতে পারি, দামি গাড়ি কিনতে পারি, বড় ব্যাংক ব্যালেন্স করতে পারি এবং দুনিয়াতে হায়ার স্ট্যাটাস নিয়ে চলতে পারি। তাই আমরা আমাদের সমস্ত এফর্ট খরচ করছি দুনিয়ার টেম্পোরারি ও লিমিটেড প্রোডাক্ট সংগ্রহের পেছনে। যে দুনিয়ার জন্য এত কিছু করছি, নিজের হায়াত শেষ করছি, সে দুনিয়া কতটা আনসার্টেইন কেউ জানে না। সে আগামী বছর বেঁচে থাকবে কিনা, আগামী মাস, আগামী সপ্তাহ, আগামীকাল, এমনকি পরের মুহূর্ত। অথচ আমরা আমাদের সমস্ত এফর্ট ব্যয় করছি এই টেম্পোরারি লাইফের পেছনে আর বেমালুম ভুলে থাকছি আখিরাতকে, আখিরাতের চিরস্থায়ী জীবনকে। যে জীবন ঘন্টায় 60 মিনিট বেগে আমার দিকে এগিয়ে আসছে। প্রতিটি মিনিটে আমি দুনিয়া থেকে 1 মিনিট করে দূরে সরে যাচ্ছি এবং 1 মিনিট করে আখিরাতের নিকটবর্তী হচ্ছি। দুনিয়ার কোনো আনন্দই পারফেক্ট নয়। এ জীবনে কোনো মানুষই পূর্ণ সুখী হতে পারে না। প্রতিটি সুখের সাথেই কোনো না কোনো অসুখ, দুঃখ, কষ্ট লেগেই থাকে। কারো বাড়িতে হয়তো সুস্বাদু খাবার আছে, পেটে ক্ষুধাও আছে, কিন্তু কোনো রোগ বা দুর্ঘটনা বা সংসারে অশান্তির কারণে সেই সুস্বাদু খাবারই টেস্টলেস হয়ে গেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা 3 প্রকার জগৎ সৃষ্টি করেছেন। প্রথম প্রকার জগৎ হলো যেখানে শান্তি আর শান্তি, সুখ আর সুখ, পারফেক্ট ব্লিস, সম্পূর্ণ কল্যাণ। সে জগতে কোনো চিন্তা ও দুশ্চিন্তা নেই, সে জগতের নাম জান্নাত। দ্বিতীয় প্রকার জগৎ হলো যেখানে শুধু চিন্তা ও দুশ্চিন্তা, সাফারিং ও সরো, যেখানে সুখ ও শান্তির নাম গন্ধও নেই, সে জগতের নাম জাহান্নাম। তৃতীয় প্রকার জগৎ যা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জন্য সৃষ্টি করেছেন তা হলো সেই জগৎ যেখানে আমরা এখন বাস করছি। এখানে সুখ এবং দুঃখ মিশ্রিত। এ জগতে আমরা কখনো আনন্দের তরঙ্গ দোলায় দোল খাই, আবার কখনো দুঃখের সাগরে হাবুডুবু খাই। এখানে নিরবচ্ছিন্ন সুখ বা নিরবচ্ছিন্ন দুঃখ বলে কিছু নেই। যেখানে আল্লাহর প্রিয় বান্দারা এত কষ্ট করে দুনিয়ার জিন্দগি পার করেছেন, ইভেন নবী রাসূলগণ পর্যন্ত এত দুঃখ কষ্ট সয়েছেন, সেখানে অন্যদের কথা আর কি বা বলা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী, তারপর যারা তাদের নিকটবর্তী। এক কথায় দুনিয়ার কোনো জয়, প্লেজার বা হ্যাপিনেস পারফেক্ট নয়। আমরা যে সুখী লাভ করি না কেন তা স্থায়ী নয়। একদিন, 1 ঘন্টা কিংবা 1 মিনিট পরই তা শেষ হয়ে যাবে। জান্নাতের সুখ পারফেক্ট ও নিখুঁত এবং এভারলাস্টিং ও চিরস্থায়ী। আয়াতটিতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াল আখিরাতু খায়র, অথচ আখিরাত হলো পারফেক্ট, উত্তম, ও আবকা এবং এভারলাস্টিং, চিরস্থায়ী। এই জীবন তো অস্থায়ী, আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে কয়েকটা দিন আছি। তাহলে কোন জীবনটাকে প্রাধান্য দেওয়া দরকার? অবশ্যই আখিরাতকে। এই দুনিয়াতে একজন মানুষ একটা খাদ্য খুবই পছন্দ করে, সে খুব খেতে চায়, তার অনেক টাকা পয়সাও আছে, কিন্তু সে একটা সার্টেন অ্যামাউন্ট, একটা নির্ধারিত পরিমাণে বেশি খেতে পারে না। যেমন মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হয়ে যায়, গরুর গোশত বেশি খেলে রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পায়। এভাবে মানুষ তার নির্ধারিত পরিমাণে বেশি খেতে পারে না। দুনিয়ার সবকিছুই লিমিটেড, কিন্তু আখিরাতে কোনো লিমিট নেই। যত ইচ্ছা খান, পান করুন, ফুরোবে না, শেষ হবে না। এরপরও মানুষ সমস্ত এফোর্ট, টাইম, এনার্জি ব্যয় করছে দুনিয়ার এই লিমিটেড ও টেম্পোরারি বস্তু সংগ্রহের পেছনে। মৃত্যু সুনিশ্চিত, পৃথিবীর সমস্ত মানুষ একমত। বহু মানুষ আল্লাহকে অস্বীকার করেছে কিন্তু মৃত্যুকে করেনি। পৃথিবীর 800 কোটি মানুষ একমত যে একদিন সবাইকে মরতে হবে। কেউ জানে না কার মৃত্যু কখন হবে। মানুষ চাঁদে গিয়েছে, সুপার কম্পিউটার তৈরি করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধি তৈরি করেছে, কিন্তু এতটুকু নিশ্চিত করে কেউ বলতে পারে না যে অমুক ব্যক্তি কখন মরবে। আমরা সকলেই অ্যাবসোলিউট সার্টেইনটির সাথে জানি যে আমাকে একদিন মরতেই হবে এবং মৃত্যু যে কোনো সময় কোনো প্রকার আগাম ওয়ার্নিং দেয়া ছাড়াই আঘাত হানতে পারে। এরপরও আমরা মৃত্যু সম্পর্কে খুব কমই ভাবি। মৃত্যুকে সবসময় স্মরণ রাখুন। দুনিয়ার কোথাও আমরা সফর করলে, ভ্রমণ করলে আগে থেকে অনেক প্রস্তুতি গ্রহণ করি। পক্ষান্তরে এমন একটি দিন আসবে যেদিন আমাকে এই জগৎ ছেড়ে অপর একটি জগতে পাড়ি জমাতে হবে, কোনো প্রকার আগাম বার্তা ছাড়াই, নোটিশ পাওয়া ছাড়াই। সে দিনটির কথা আমি জানি না, অথচ সে দিনটির জন্য আমার না আছে কোনো পরিকল্পনা, না আছে কোনো প্রস্তুতি। আমরা আমাদের প্রিয় মানুষগুলোর মৃত্যুর পর তাদেরকে কবরস্থানে রেখে আসছি। মানুষ তাদের আপনজনদের মৃত্যুর পর কবরস্থানে রেখে আসে, সে দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখছি। এরপরও নিজের সম্পর্কে ভাবছি না। আমাকেও তো আজ হোক আগামীকাল হোক মরতে হবে। এরপর আমার প্রিয়জনও তো আমাকে কবরস্থানে রেখে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, বিনোদন ধ্বংসকারী বস্তুটিকে স্মরণ করো, ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যু। এই হাদিসে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের প্রাথমিক রোগ হলো আখিরাত সম্পর্কে আমরা উদাসীন। আমরা যদি আখিরাতের জীবন নিয়ে চিন্তাশীল হতাম, মনোযোগী হতাম, তাহলে আমাদের জীবনটা এমন হতো না এখন যেমনটা হয়েছে। সর্বপ্রকার ক্রাইম, করাপশন বা দুর্নীতি, বেআইনি কাজ, ধোঁকা, প্রতারণা, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ,
বেপর্দা, অশ্লীলতা, অন্যের হক নষ্ট করা, দুনিয়ার জীবন নিয়ে মহাশক্তি ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করতাম এবং এসব অপরাধের কারণে আখিরাতে যে শাস্তি হবে সেসব নিয়ে চিন্তিত ও দুশ্চিন্তিত থাকতাম, ভয় করতাম। বিশ্বনবী এই চিন্তাটি সাহাবা কিরামের অন্তরে এমন ভাবে বসিয়ে দিয়েছিলেন যে সর্বদা তাদের অন্তরে এটি জাগরুক থাকতো। নবীজির জীবন চরিত, সাহাবা চরিত এবং মুসলিম শাসিত অঞ্চলগুলোর শত শত বছরের ইতিহাস অধ্যয়ন করলে আমরা দেখতে পাই কেমন শান্তি বিরাজ করতো সবখানে। অপরাধ প্রবণতা ছিল একেবারে জিরো। বাঘে ছাগলে এক ঘাটে পানি খেয়েছে এমন ঘটনাও সংরক্ষিত আছে ইতিহাসের পাতায়। কারণ শুধু ওই একটাই, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার শাগিরদেরকে নিয়ে মদিনার বাইরে ট্রাভেল করছিলেন। চলতে চলতে কোন এক স্থানে এসে দাঁড়ালেন। সেখানে একটি রাখালকে দেখলেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের কাছে একটি ছাগল বিক্রি করবে? আমরা তোমাকে ন্যায্য দাম দেব এবং ইফতারের সময় তোমাকেও আমাদের সাথে শরীক করব। সে বলল, ছাগলগুলো তো আমার নয়, আমার মালিকের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা পরীক্ষা স্বরূপ তাকে বললেন, তুমি তোমার মালিককে বলতে পারো একটা মিসিং, একটা পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। সে তখন আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে ধরে বলল, তাহলে আল্লাহ কোথায় গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি অবস্থা। তো কোন এক ভোরের ঘটনা, তিনি একটি বাড়িতে মা ও মেয়ের কথোপকথন শুনে থমকে দাঁড়ালেন। মা তার মেয়েকে বলছে, আজকাল দুধ ভালো হচ্ছে না, তাই দুধে একটু পানি মেশাও। মেয়ে বলছে, খলিফা ওমর তো দুধে পানি মেশানো কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। মা বললেন, আমি জানি নিষেধ করেছেন, কিন্তু খলিফা ওমর তো এখন দেখতেও পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না। ঠিক বলেছো মা, খলিফা ওমর শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না, কিন্তু এমন একজন আছেন যিনি সবসময় শুনতে পান, সবসময় দেখতে পান। তার চোখের সামনে কিভাবে আমি এই অপরাধ করব? খলিফা ওমর সবকিছু শুনলেন, এরপর চলে গেলেন। সকালে সেই বাড়িটি খুঁজে বের করলেন এবং সেই মেয়েটিকে নিজের পুত্রবধূ করে ঘরে তুললেন। এই হলো মৃত্যুর চিন্তা এবং আখিরাতের ভয়। আখিরাতের জীবন নিয়ে চিন্তা করা জরুরি, কিন্তু কিভাবে আমরা আখিরাতের চিন্তা অর্জন করব? কিভাবে আমরা ছাগল না বেচা ওই রাখালের মতো কিংবা দুধে পানি না মেশানো ওই মেয়েটির মতো হতে পারি? দুনিয়া এবং আখিরাত কম্পেয়ার করে দেখা, একটির সাথে আরেকটি তুলনা করে দেখা, একটি অস্থায়ী আরেকটি স্থায়ী। আখিরাত পারফেক্ট এবং এভারলাস্টিং, নিখুঁত এবং চিরস্থায়ী। এই কথাটি একবার যদি আমার মনের মধ্যে বসে যায়, তাহলে আমি আখিরাতের চিন্তা ছাড়তে পারবো না, দুনিয়াতে মগ্ন হয়ে থাকতে পারবো না এবং আখিরাতকে ভুলে থাকতে পারবো না, এবং পাপ কাজে জড়ানো আমার জন্য সহজ হবে না। দুনিয়ার দুদিনের জীবনের তথাকথিত উন্নতির জন্য যতটুকু দৌড়ঝাঁপ আমি করব, আখিরাতের জন্য চেয়ে বহুগুণ দৌড়ঝাঁপ করতে সচেষ্ট হব। নবীজি মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখতে বলেছেন। মৃত্যুর পরবর্তী প্রতিটি স্টেজে কখন কি হবে এর বিস্তারিত বিবরণ নবীজি হাদিস শরীফে দিয়েছেন। এগুলো কিতাবে অধ্যয়ন করা, হুজুরদের কাছ থেকে বারবার শোনা, নিজেদের মধ্যে বারবার আলোচনা করে এগুলো মনের মধ্যে জাগরুক রাখা আখিরাতের চিন্তা জাগরুক রাখার একটা উপায়। এছাড়া আরেকটি বড় উপায় আছে, তা হলো যাদের অন্তরে আখিরাতের ভয় আছে, আখিরাতের চিন্তা আছে, আখিরাতের জন্য যাদের অন্তরে অস্থিরতা আছে, তাদের সোহবত, সাহচর্য বা কম্পানিয়নশিপ অর্জন করা, তাদের কথা শোনা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের ওয়াজ নসিহত শোনা, তাদের লেখা বই পুস্তক পাঠ করা।